ন্যাজাটের সাক্ষী খুনের ছক অবশেষে গ্রেফতার। ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত উত্তম সর্দার এবং রুহুল কুদ্দুস তরফদার। সন্দেশখালী কাণ্ডে আগেও গ্রেফতার হয়েছিল এই উত্তম সর্দার। শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত। ধৃতদের 9 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। শেখ শাহজাহান মামলায় সাক্ষী ভোলা ঘোষকে কি খুনের পরিকল্পনা করা হয়েছিল? ন্যাজাটে ভোলার গাড়ি দুর্ঘটনাকে ঘিরে এই প্রশ্নই বড় হয়ে উঠেছিল। ঘটনার 3 দিন পর 2 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত। গ্রেফতার 2 অভিযুক্ত, উত্তম সর্দার ও রুহুল কুদ্দুস তরফদার। বাড়ি থেকে থানায় ডেকে উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে গ্রেফতার করা হয় রুহুল কুদ্দুস তরফদারকে। ধৃত উত্তম সর্দার ও রুহুল কুদ্দুস তরফদারের বিরুদ্ধে সাক্ষী খুনের চেষ্টায় ষড়যন্ত্রের অভিযোগ। ন্যাজাটের সাক্ষী খুনের চেষ্টায় অজ্ঞাত পরিচয় আরও 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই এফআইআর এর নাম ছিল না উত্তম ও রুহুল কুদ্দুসের। আপনি এই কাণ্ডে যুক্ত? গাড়ি দুর্ঘটনা? না। শনিবার ধৃতদের বসিরহাট আদালতে পেশ করা হয়। সরকারি পিপি অর্থাৎ পুলিশের তরফে জামিনের তীব্র বিরোধিতা করা হয় এবং কোর্টকে জানানো হয় যে তদন্তের স্বার্থে তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়ার অত্যন্ত জরুরি। 14 দিনের আবেদন জানানো হয়। দুপক্ষের সওয়াল জবাব শেষে আদালতের তরফে 9 দিনের পুলিশি হেফাজতের অর্ডার দেওয়া হয়। ইন্টারোগেশনের জন্য 14 দিনের পিসি পেয়ার করা হয়েছিল। সেক্ষেত্রে লার্নেড কোর্ট 9 দিনের পিসি অ্যালাউ করেছেন। 9 দিন পরে আবার ফার্দার হিয়ারিং হবে। আগেও গ্রেফতার হয়েছিল উত্তম সর্দার। সন্দেশখালী কাণ্ডে উত্তমের বিরুদ্ধে 2টি মামলা হয়, পরে জামিন পায় উত্তম। সন্দেশখালী কাণ্ডে 10 ফেব্রুয়ারি 2022-এ গ্রেফতার করা হয় তৃণমূল নেতা উত্তম সর্দারকে। ওই দিনই উত্তমকে 6 বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। শাহজাহান ঘনিষ্ঠ উত্তমের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। বিজেপি নেত্রী রেখা পাত্র উত্তমের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ওই মামলায় জেলে থাকার পর জামিন পায় উত্তম সর্দার। উত্তম সর্দার, যাকে 2022 সালের 10 ফেব্রুয়ারি পুলিশ গ্রেপ্তার করেছিল, তার বিরুদ্ধে 2টি মামলা ছিল। তার মধ্যে একটি মামলা ছিল ধর্ষণের। সন্দেশখালী সেই কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর জামিনে ছিলেন এই উত্তম সর্দার। শেখ শাহজাহান মামলায় তার বিরুদ্ধে অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। আদালতে সাক্ষী দিতে যাওয়ার সময় বুধবার সকালে ন্যাজাটে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে ভোলানাথ ঘোষের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ছোট ছেলে ও গাড়ির চালকের। এরপরই মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার দাবি ভোলার। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই দাবি, আমার অসহায় পরিবারের পাশ থেকে আমাকে একটু সাহায্য করুক, যাতে আমি জীবনে বেঁচে থাকতে পারি, যেন পরবর্তী এরকম ঘটনা না ঘটে। এইটুকু আবেদন করছি। আমি এখন খুবই ভারাক্রান্ত নিজের ছেলেকে হারিয়ে। যে লরি ভোলার গাড়িকে ধাক্কা মেরেছিল সেই লরি চালক আলিম এখনো ফেরার। ভোলার দাবি, আলিম শাহজাহানের খুবই কাছের লোক। আলিম গ্রেফতার না হলেও শাহজাহান ঘনিষ্ঠ উত্তমের গ্রেফতারে ষড়যন্ত্রের তত্ত্বই জোরালো হলো বলে মনে করা হচ্ছে। বসিরহাট থেকে বিমল বসু ও রণয় তিওয়ারির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।